بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. صدق الله العظيم. সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার মুমিন মুসলিম পরিবার পরিজনদের উপর এবং সাহাবীগণদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আলোচনা চলছিল সূরাতুল বাকারার সূরাতুল ফাতিহা থেকে আলোচনা শুরু করেছিলাম। যেহেতু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আমরা সালাতের মধ্যে কি পড়ি আমরা সেটা যদি না বুঝি তাহলে আমাদের খুশু আর খুজু বলতে যে এই দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস আমাদের মধ্যে থাকবে না। এই জন্য বলছিলাম যে সালাত পড়তে হবে এবং এর সাথে গুরুত্বপূর্ণ সূরা যেগুলো রয়েছে শুদ্ধভাবে তো পড়তে হবে অবশ্যই, এরই সাথে আমাদের এর অর্থ সহকারে জানতে হবে। যদি আমাদের অর্থ ভালোভাবে জানা থাকে তাহলে আমাদের মধ্যে খুশু এবং খুজু আসবে। তো তার ধারাবাহিকতায় আমরা আলোচনা করছিলাম, সূরাতুল ফাতিহা থেকে আলোচনা শুরু করেছিলাম। তারপরে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা কিছু সংজ্ঞা দিয়েছেন, মুনাফিক, মুত্তাকিন এবং কাফেরের সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে এবং গত জুমার লাস্টে আলোচনা হয়েছে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বেশ কিছু আয়াত, 13টি আয়াত মুনাফিকদের সংজ্ঞা আল্লাহ তাআলা বলেছেন। এই 13টি আয়াতের মধ্য থেকে মুনাফিক এত ভয়ঙ্কর একটা দল, কাফেরদের সম্পর্কে 2টো আয়াত, মুত্তাকিনদের সম্পর্কে 5টি আয়াত, কিন্তু মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা 13টি আয়াত নিয়ে আলোচনা করেছেন। শুধু তাই না, মুনাফিকদের ডেফিনেশন আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে বলেছেনই, এর সাথে আল্লাহ তাআলা কিছু উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। মানুষ মুত্তাকিকে যেন সহজভাবে চিনবে যদি সে সাধারণ সংজ্ঞাটা যদি খেয়াল রাখে, কাফেরের সংজ্ঞা যদি খেয়াল রাখে তাহলে সে কাফেরকেও চিনতে পারবে। কিন্তু মুনাফিককে শুধুমাত্র সংজ্ঞা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চিনাননি, সাথে সাথে আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত দিয়েছেন এবং চরম 2টো দৃষ্টান্ত দিয়েছেন। এবং দৃষ্টান্ত এত চরমভাবে দিয়েছেন, যদি আমরা খুব খেয়াল করে পড়ি এবং এর অর্থ জানার চেষ্টা করি তাহলে বুঝব যে কত চরম উদাহরণ, কত চরম দৃষ্টান্ত আল্লাহ তাআলা মুনাফিকদের ডেফিনেশনের পর, সংজ্ঞার পর আমাদেরকে আরো স্পষ্টভাবে বোঝাচ্ছিলেন। তো গত জুমায় বলেছিলাম যে উপমা দেওয়ার কারণ কি। শর্টকাটে আবারও বলছি, উপমা দিলে মানুষের অন্তরে খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়, এই জন্যই উপমা দেয়া হয়। একটি দলিল দিলেন কোরআনুল কারীমের আয়াত,
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি দলিল দিলেন, দুটি প্রমাণ হলো, কিন্তু তারপরও সে বুঝবে না যদি লোকটি ঝগড়াটে হয়। আর আমরা বাহ্যিক দৃষ্টিতে আসলে আমরা প্রত্যেকেই ঝগড়াটে। আল্লাহ এত সুন্দর করে এত কিছু সৃষ্টি করলেন এবং আমাদেরকে সবচেয়ে উত্তম জাতি হিসাবে আল্লাহ তাআলা নিয়োজিত করলেন, বানালেন। আমরা কত বড় ঝগড়াটে ব্যক্তি, স্রষ্টাকে চিনলাম না। তো বলছিলাম আমাদের জন্য আল্লাহ তাআলা উপমা দিয়েছেন, মুনাফিকদের চিনতে হবে, সংজ্ঞা জানলেই হবে না, আরো স্পষ্টভাবে জানতে হবে আমাদের যে মুনাফিকরা কারা, এদের সংজ্ঞা কি, এদের পরিচয় কি। জানার পর আল্লাহ তাআলা স্পষ্টভাবে বুঝাচ্ছেন যে শুধুমাত্র সংজ্ঞাই পড়ে গেলা, দৃষ্টান্ত কিছু নাও, তাদের কি অবস্থা, তাদের উপমা কিছু নাও, স্পষ্ট হয়ে যাবা। তো আল্লাহ তাআলা এভাবেই উপমা দিচ্ছিলেন। একটি উপমা সম্পর্কে আলোচনা হয়েছে, তো আজকে আলোচনা করব দ্বিতীয় উপমা নিয়ে। আল্লাহ তাআলা বলছিলেন যে মুনাফিকদের উপমা দিতে গিয়ে বলছিলেন যে আও কাসাইবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দু ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। সংক্ষেপে করছি আবারও, যে আল্লাহ তাআলা বলছেন আও কাসাইবিম মিনাস সামা, আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ হয়, কেমন বৃষ্টি, ফিহি যুলুমাত, যেই বৃষ্টিটি বর্ষণ হওয়ার কারণে যুলুমাত, যুলমাতুন এক বচন, যুলুমাত একেবারে অন্ধকার হয়ে গিয়েছে, চরম ভয়ঙ্কর বৃষ্টি এক কথায়। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে শুধু বৃষ্টি, যে শুধু অন্ধকারই যে থাকবে, আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন মুনাফিক হলে কি হবে, তাদের কি অবস্থা। আল্লাহ তাআলা বলছেন যে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে এবং এই শুধু যে বৃষ্টি হচ্ছে, অন্ধকার, তারপরে ওয়ারাদুন ওয়াবার, বৃষ্টির সাথে সাথে আছে গর্জন, তারপরে আছে বিদ্যুতের চমক, খুব ভয়ঙ্কর অবস্থা। তারপরে আল্লাহ বলছেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, মুনাফিকরা যখন এই অবস্থা দেখবে, তাদের অবস্থা আল্লাহ তাআলা বলছেন যে যখন এই অবস্থায় কোনো মানুষ পতিত হয় তখন সে কি করে। প্রথমত কাজ হচ্ছে যে এই যে গর্জন, বিজলি, এক বাদল আরেক বাদলের সাথে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কার কারণে সে গর্জনটাকে সে আর কানের ভিতরে নিতে পারছে না। তো সে তৎক্ষণাৎ আঙ্গুল দেয়, আগে আঙ্গুল দিয়ে কানটাকে আটকায়, তারপরে সে চিন্তা করে চোখটাও বন্ধ করি, এতে একটু ভয়টা কম পাবো। এক পাশে হচ্ছে গর্জন, আরেক পাশে হচ্ছে বিজলির চমক, বিদ্যুতের চমক। এই দুটোর কারণেই স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন তখন একজন মানুষ কি করবে। সে যদি কানের মধ্যে আঙ্গুল দেয় তাহলে সে কিছুটা হলেও গর্জনের আওয়াজ তার কানে কম আসবে। সে যদি চোখটা বন্ধ করে দেয় তাহলে সে কিছুটা হলেও ভয় কম পাবে। আল্লাহ তাআলা এইভাবেই এত চমৎকারভাবে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা এটাই বলছেন যখন আকাশ থেকে বৃষ্টি নামবে, দৃষ্টান্ত মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নামলো এবং ফিহি যুলুমাত, বৃষ্টির সাথে সাথে চরম অন্ধকার, রাতকে দিন আল্লাহ তাআলা বানিয়ে দিলেন, এত অন্ধকার। তারপরে আছে রা'দুন, আছে বারকুন, আছে বিজলির চমক, আছে তারপরে গর্জন আছে। এখন কি করা যাবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কান সমূহের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে। কি কারণ? দুইটি কারণ, একটি হচ্ছে মিনাস সাওয়াইক, বজ্রপাতের কারণে, আরেকটা হচ্ছে হাদারাল মাউত, তারা মৃত্যুকে খুব ভয় পায়। আর মুত্তাকিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। মুত্তাকিনরা চায় যত তাড়াতাড়ি মৃত্যু হবে তত ভালো, কারণ মৃত্যু হলেই আমি পাপ কম করলাম, তো তারা মৃত্যুকে চায়। আর মুনাফিক এবং কাফেররা তারা হাদারাল মাউত, মৃত্যুকে চরম ভয় পায়। এই দুইটি কারণে তারা কানের মধ্যে আঙ্গুল দেয়। তারপরে আল্লাহ বলছে যে শুধুমাত্র যে কানের মধ্যে আঙ্গুল দেয়, ভয়, এত চরম ভয় পাচ্ছে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে আপনি গর্জনের আওয়াজকে আপনি ভুলে থাকতে পারেন, কিন্তু চোখ বন্ধ যে করা হবে এই সম্পর্কে আল্লাহ বলছেন। তারপরেই সূরাতুল বাকারার 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। আল্লাহ তাআলা এই আয়াত থেকে বলছেন যে শুধুমাত্র গর্জনের আওয়াজে কানের মধ্যে যে তারা আঙ্গুল দেয় তাই নয়। আল্লাহ তাআলা বলছেন ইয়াকাদুল বারকু,
ইয়াখতাফু আবসারাহুম, বিদ্যুতের চমকের কারণে তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে লয়। এক কথায় বিদ্যুতের চমকের কারণে হঠাৎ করে যদি আমরা দেখি বিজলি চমক দিচ্ছে, তৎক্ষণাৎ আমরা কেমন মনে হয় আমাদের কাছে, চোখটা কেমন জানি দেখা যাচ্ছে না, এমন অবস্থা হয়। তো আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন যে বিজলির চমকের কারণে চোখটা প্রায় ঝাঁঝালো হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, এমন হচ্ছে। তারপরে আল্লাহ তাআলা এখানে কি শব্দ ব্যবহার করেছেন, আল্লাহু আকবার। গত অংশ 19 নম্বর আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তো এই আয়াতটি একটু বিস্তারিত আলোচনা করি। ইয়াকাদুন শব্দটা এমন একটি শব্দ যেই শব্দটাকে আরবিতে বলা হয় আফআলুন মুকারাবা, যে খুব নিকটবর্তী বোঝায় এগুলো। তো আল্লাহ তাআলা বলছেন ইয়াকাদুল বারকু, যখন বিজলির চমক হয়, ইয়াখতাফু আবসারাহুম, তাদের চোখসমূহ বা তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে লয়েছে, একেবারে প্রায় হারিয়ে গিয়েছে। তো এই শব্দটাকে আল্লাহ তাআলা ইয়াকাদু শব্দ দিয়ে ব্যবহার করছেন। আমরা যদি গ্রামার রেগুলারলি পড়ি তো বুঝবো এই শব্দগুলো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ইউজ করেছেন, ব্যবহার করেছেন। তারপরে আল্লাহ তাআলা সাধারণ আরবি ব্যবহার করেননি, বলছেন ইয়াখতাফু আবসারাহুম। ইয়াখতাফু অর্থ কি? খতফুন বলা হয় ছিনিয়ে নেয়া, একটা হচ্ছে হারিয়ে ফেলা, আরেকটা হচ্ছে ছিনিয়ে নেয়া। কোনো একটি কারণে ছিনিয়ে নিয়েছে। কি কারণে? বিজলির চমকের কারণে মুনাফিকদের অবস্থা দৃষ্টান্ত হচ্ছে যে এত চরম বিজলির চমক দিচ্ছে, তাদের যেন চোখের যে দৃষ্টি শক্তি আছে এটা একেবারে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা ইয়াখতাফু শব্দ ব্যবহার করেছেন। আরবিতে প্রায় 15টি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করলে পারতেন, 15টির একটি, কিন্তু আল্লাহ তাআলা এখানে 15টি শব্দ বাদ দিয়ে ইয়াখতাফু শব্দ চয়ন করেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটাই, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এত চরম অন্ধকার, মুনাফিকরা দুনিয়ার মধ্যেও চরম অন্ধকারের মধ্যে আছে। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, আকাশের কোনো একটি প্রান্ত থেকে বৃষ্টি হচ্ছে এমন না, পুরো আকাশ থেকে বৃষ্টি পড়ছে। এবং একটি আকাশ, একটি আসমান থেকে যে বৃষ্টি পড়ছে এমন না, সমগ্র আকাশ থেকে বৃষ্টি পড়ছে। এবং যুলমাতুন না ফি যুলুমাত, চরম অন্ধকার। তারপরে আল্লাহ বলছে তারা কানকে আটকায় দিচ্ছে, কানের মধ্যে পুরো আঙ্গুল ঢুকানো অসম্ভব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এত চরম গর্জন, তারা চেষ্টা করবে যে পুরো আঙ্গুলটা যদি ঢুকিয়ে দেওয়া যেত। এই আলোচনা হয়েছিল গত সপ্তাহে। তো আজকে বলছিলাম যে আল্লাহ তাআলা ইয়াকাদু শব্দ ব্যবহার করে বলছেন যে মুনাফিকদের দুনিয়া এবং আখিরাতে কত চরম দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত এর চেয়ে বড় দৃষ্টান্ত আর হয় না। তো এখানে আল্লাহ প্রথমে বললেন ইয়াকাদু বলে ভয়ঙ্কর যে, এটা বোঝাচ্ছেন। তারপরে বোঝাচ্ছেন ইয়াখতাফু শব্দ দিয়ে যে দৃষ্টিশক্তি একেবারে আপনার ছিনিয়ে নিয়েছে আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ বলছেন তাদের অবস্থা আরো স্পষ্ট করে বলছেন কুল্লামা আযা লাহুম মাশাউ ফি, যখন বিজলির চমক হয় তখন তারা একটু হাঁটতে চেষ্টা করে, মাশাও তারা হাঁটে। ওয়া ইযা আযলামা আলাইহিম, যখন আবার অন্ধকার হয়ে যায়, কমু তারা একেবারে থমকে যায়, দাঁড়িয়ে যায়, জায়গায় ব্রেক, একেবারে জায়গায় দাঁড়িয়ে যায়। একটু চিন্তা করুন, বিজলির চমক হঠাৎ হঠাৎ দেয়, খুব অল্প সময়। তো আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে মুনাফিকদের চরিত্র এতই চরম যে বিজলির চমকের মতো তারা মাশাও, একটু আলোকিত হয় আবা, তারপরে তারা মাশাও, তারা হাঁটে, তারপরও তারা আল্লাহকে চিনবে না। দুনিয়াতে তারা বুঝার চেষ্টাও করবে না, আল্লাহকে চিনার চেষ্টাও করবে না। এক কথায় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ তাআলা বলছেন যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এরাই হচ্ছে একেবারে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। তো এটাই আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এভাবেই, কুল্লামা আযা লাহুম মাশাউ ফি, যখনই বিজলির চমক হয় তখন একটু হলেও আলোকিত হয়, আর সেই আলোকিত হওয়ার কারণে মাশাউ ফিহি, ওই আলোর কারণে তারা একটু হাঁটে, দৌড়ায় না। মাশাও আল মাশিউ মানে হাঁটা, হাঁটে। তারপরে আল্লাহ বলছে ওয়া ইদা আযলামা আলাইহিম কমু, যখন আবার বিজলির চমক নিভিয়ে যায়, একেবারে নিভে যায়,
ফিহি যুলুমাত, অন্ধকার আবার যখন হয়ে যায় তখন তারা কি করে? কমু, একেবারে জায়গায় দাঁড়িয়ে থাকে। এই যে আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন, এই উপমার ব্যাখ্যা কি? এই উপমার ব্যাখ্যা হচ্ছে যে কুল্লামা আযা আলাহুম মাশাউ ফি, মুনাফিকরা মুসলিমদের যখন একটু জয় জয়রত অবস্থা থাকে, তারা যখন কোনো যুদ্ধ ক্ষেত্রে গনিমতের মাল পায়, তখন মুনাফিকরা কি বলে? আমরা তোমাদের সাথে আছি। তারা বিজলির চমকের মতো তারা বলে যে আরে এখন তো খেয়াল খুশি মতো চলা যাবে, চলো মুসলিমদের সঙ্গ নেই, মুসলিমদের সঙ্গ নিলে আমরা গনিমতের মাল পাবো, কিছুদিন তো ভোগ বিলাসে থাকতে পারবো। আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, আযা আলাহুম মাশাউ ফি, তারা একটু হাঁটে। তারপরে আল্লাহ বলছে ওয়াইদা আযলামা আলাইহিম কামু, যখন মুসলিম আর মুনাফিক দুটি দল, মুসলিমদের উপর যতই বিপদ আসুক না কেন, তারা এক কথায় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাকে, এছাড়া আর কাউকে ডাকে না। কিন্তু মুনাফিকরা তখন কি করে? যখন মুসলিমদের উপর বিপদ আসে তখন তারা কি করে? জায়গায় দাঁড়িয়ে থাকে, আর মাসাও হাঁটাহাঁটি করে না। কারণ এখানে তাদের কাছে যে বিজলির চমক, সেই চমক নাই। আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বলছেন। এমনকি কুল্লামা শব্দটা কি বুঝায়? এখানে আল্লাহ তাআলা যে কুল্লামা শব্দ ব্যবহার করেছেন, এটা নিয়ে যদি একটু আলোচনা করি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এখানে কুল্লামা শব্দ কেন ব্যবহার করলেন। ইদা শব্দ মানে যখন, কুল্লামা মানে যখন, কিন্তু আল্লাহ দুইটা ইদা শব্দ দিয়েই পারতেন, কিন্তু আল্লাহ এখানে কুল্লামা শব্দ দিয়ে ব্যবহার করলেন। এর অর্থ হচ্ছে যে তারা খুব অল্প সময়, একেবারেই অল্প, যাকে গণায় ধরা যায় না এমন অল্প সময় তারা খালি হাঁটে, এবং তারা দুনিয়ার দৃষ্টিতে মানুষের কাছে কিছু ভালো থাকে এবং তারা খুশি মতো থাকতে পারে। তো যাই হোক, এটাই বলছিলাম, আল্লাহ তাআলা কুল্লামা আযা আলাহুম মাশাউ ফি ওয়া ইদা আযলামা আলাইহিম কামু, এটা দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, যখন গনিমতের মাল বন্টন হয় তখন মুসলিমরা যতটুকু পায় মুনাফিকরা ততটুকুই পায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখনই জানিয়েছেন যে সে হচ্ছে মুনাফিক, উবাই ইবনে সুলুল হচ্ছে মুনাফিক, সে মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তিনি জানতেন না কারা মুনাফিক। আল্লাহ তাআলা জানিয়েছেন বিধায় তিনি জেনেছেন, যার কারণে মুনাফিকদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিতেন গনিমতের মাল। আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, মাশাও, তখন তারা একটু হাঁটতো এবং তারা মুসলিমদের ছায়া তলে তারা একটু আলোকিত হতো। তারপরে আল্লাহ বলছে ওয়াইদা আযলামা আলাইহিম কামু, যখন তারা অন্ধকারের মধ্যে পতিত হয়, কামু, একেবারে জায়গায় ব্রেক, চিন্তা কল্পনাও করা যায় না। মুসলিমদের সাথে তারা থাকে, কিন্তু যখনই বিপদ দেখে তৎক্ষণাৎ কামু, দাঁড়িয়ে যায় তারা, আর একটা সেকেন্ড, একটা মুহূর্ত তারা মুসলিমদের সাথে আর থাকে না, তখন তারা আবার কাফিরদের শিবিরে গিয়ে ঢুকে। তো যাই হোক, বলছিলাম এই সূরাতুল বাকারার 19 নম্বর আয়াত, প্রায় 17-18 কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত দিচ্ছিলেন। এই দৃষ্টান্তগুলো বলার কারণ হচ্ছে আমাদের মুত্তাকিন কারা চিনতে হবে, এবং আমাদেরকে মুত্তাকিন হতে হবে, নামে মুত্তাকিন না, কাজে মুত্তাকিন হতে হবে, এবং মুনাফিক এবং কাফেরের দলভুক্ত হওয়া যাবে না। যদি হই তাদের শেষ পরিণাম কি, এটাও আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। তো যাই হোক, তারপরের অংশে আল্লাহ বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। তারপরের অংশে আল্লাহ বলছেন, সূরাতুল বাকারার 20 নম্বরের আয়াতের শেষের দিকের অংশে আল্লাহ বলছেন ওয়ালাউ শা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা পোষণ করতেন, আল্লাহ যদি চাইতেন, লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ তাআলা তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা নিয়ে নিতে পারতেন। কারণ আল্লাহর কাছে সবকিছু সক্ষম, আল্লাহ সব কিছুর বিষয়ে শক্তিমান। তো আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন যে বিজলির চমকে মুনাফিকদের অবস্থা আল্লাহ তাআলা এটা করে ফেলতে পারতেন যে বিজলি চমকাচ্ছে, তাদের চোখের দৃষ্টিশক্তি আমি নিয়ে নেই। আল্লাহ অবশ্যই ক্ষমতাবান, এটা আল্লাহ তাআলা চাইলে পারতেন। তারপরে বলছে ওয়া আবসারিহিম, গর্জনের আওয়াজে, ভুল বললাম, গর্জনের আওয়াজে, বিজলির গর্জনের আওয়াজে মানুষের কান বয়রা আল্লাহ তাআলা বানিয়ে ফেলতে পারতেন। তারপরে
বিদ্যুতের চমকের কারণে আল্লাহ তাআলা কারো দৃষ্টিশক্তি নিয়ে যেলেই পারতেন। এটাই বোঝানো হচ্ছে ওয়ালাউ শাহ আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা পোষণ করতেন, আল্লাহ তাআলা যদি চাইতেন, লাউ মানি যদি, শাহ মানি চাওয়া, আল্লাহ মানি আল্লাহ, আল্লাহ যদি চাইতেন লাযাহাবা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা নিয়ে যেতে পারতেন। আমি সব সময় বলি লাম আলিফ জবর লা মানি না, আর লাম জবর লা মানি অবশ্যই অবশ্যই। এখানে আল্লাহ তাআলা বলছেন লাযাহাবা, অবশ্যই আল্লাহ তাআলা নিয়ে যেতে পারতেন। কাকে? বিসামাইহিম, তাদের শ্রবণ শক্তিকে, ওয়া আবসারিহিম, তাদের দৃষ্টিশক্তিকে। তারপরও আল্লাহ তাআলা নেননি। তারপরেই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশক্তিমান। অনেক সময় আমরা ছোটবেলায় ভাবতাম যে আল্লাহ তাআলা ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ওয়াল্লাহু আলিমুন হাকিম, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই যে কুরআনুল কারীমের আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা এমন কতগুলো সিফাত বর্ণনা করেন, এর কারণ কি? অনেক সময় মনে করতাম আল্লাহ তাআলা এমনি এমনি মনে হয় সিফাতগুলো বর্ণনা করছে, কিন্তু এখন বুঝি আসলে। আপনি একটু চিন্তা করুন যে বিজলির চমকের কারণে, গর্জনের কারণে আল্লাহর ক্ষমতা ছিল, তাদের দৃষ্টিশক্তি, তাদের শ্রবণ শক্তি আল্লাহ তাআলা নিয়ে গেলেই পারতেন। তারপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয় ক্ষমতাবান। এখানে ক্ষমতার সাথে সম্পর্ক আছে। এখানে যদি আল্লাহ বলতেন আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সর্বজ্ঞানী, তাহলে আয়াতের সাথে কিছু মিলতো না, মিল পেতাম না। তো যাই হোক, বললাম যে কুরআনুল কারীমের প্রত্যেকটি অংশ নিয়ে যত গবেষণা করব, যত পড়ব, যত তাফসীর পড়ব, আমাদের ব্রেন ততই খুলবে। তো এই পর্যন্তই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির পর্যন্তই আল্লাহ তাআলা তিন জাতি, তিনটি দলের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমি খুব সংক্ষেপে তাফসীর করেছি, প্রায় 15 থেকে 16 সপ্তাহ লেগেছে। তো খুব সংক্ষেপে তাফসীর, আপনারা বিভিন্ন তাফসীরের কিতাব দেখতে পারেন, তাফসীর ইবনে কাসির দেখতে পারেন, তাফসীর ফি যিলালিল কুরআন দেখতে পারেন। এমন কিছু তাফসীর আছে জগৎ বিখ্যাত তাফসীর, এই তাফসীরগুলো আপনারা দেখে দেখে পড়ে পড়ে গবেষণা করতে পারেন। তো এটাই আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন মানুষ কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আম্মা আলা কুলুবিন আকফালুহা, নাকি আল্লাহ তাআলা মানুষের কলবের মধ্যে তালা মেরে দিয়েছে? এক কথায়, যারা কোরআন পড়বে না, যারা কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন নিয়ে যারা অর্থ বুঝবে না, কোরআন নিয়ে যারা তাফসীর পড়বে না, কোরআনের গবেষণা যারা করবে না, এক কথায় তাদের কলবের মধ্যে তালা মারা আছে। আর ওই তালাবদ্ধ কলবে কখনো তাওহীদ ঢুকাতে পারবেন না। ওই তালাবদ্ধ কলব সব সময় শিরিক যুক্ত থেকে যাবে, আপনি কখনো শিরিক মুক্ত করতে পারবেন না। ওই তালাবদ্ধ কলব সব সময় বেদাতের উপরেই থাকবে, কখনো সুন্নাহর উপরে উঠতে পারবে না। আল্লাহ তাআলার কথা। তো যাই হোক, আমরা বেশি বেশি করে কোরআন পড়ব এবং বিখ্যাত তাফসীরগুলো, আমরা প্রত্যেকটি তাফসীরেরই তর্জমা হয়েছে, আমরা সেগুলো পড়ব, বেশি বেশি করে পড়ব। আর মুত্তাকিন কাদেরকে বলে, মুনাফিকিন কাদেরকে বলে এবং কাফের কাদেরকে বলে, আল্লাহ তাআলা যাদের ডেফিনিশন, যাদের সংজ্ঞা যেভাবে দিয়েছেন, আমরা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কাফের এবং মুনাফিকের দল থেকে আমরা বের হয়ে থাকতে পারবো। আর মুত্তাকিন কাদেরকে বলে যদি জানা থাকে, এটার উপর আমরা চলতে পারবো। তো যাই হোক, আল্লাহ তাআলা এই তিনটি জাতি, তিনটি দলের কথা বলার পর, তিন দলের সংজ্ঞা দেওয়ার পর, তাদের পরিণতি কি, তাদের শেষ পরিণাম কি, সুস্পষ্ট দলিল ভিত্তিক এগুলো বলার পর আল্লাহ তাআলা আমাদেরকে নসিহা করছেন, উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? 21 নম্বর আয়াত, একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে উপদেশ। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটি আয়াতের সাথে একটি আয়াতের যোগসূত্র থাকে। কেন আল্লাহ এগুলো বললেন? আল্লাহ তাআলা জানেন যে কাফের, মুনাফিক, মুত্তাকিনের ডেফিনেশন, সংজ্ঞা দিব। এখন মানুষের উপদেশ দিতে হবে যাতে করে তারা মুত্তাকিনের দলটাকে বেছে নেয় এবং সেই দলে দলবদ্ধ হয়। এছাড়া ওই দুই দল থেকে তারা যেন বিরত থাকে, এই জন্য আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা উপদেশ যে দিচ্ছেন, এই উপদেশের মধ্যে তাওহীদ এবং রিসালা চমৎকারভাবে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। তো যাই হোক, 21 নম্বর আয়াত থেকে একটু চলুন আমরা পড়ি। সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানব জাতি,
উ'বুদু রব্বাকুম, উ'বুদু মানে তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমার প্রতিপালকের, তোমাদের প্রতিপালকের। তারপরে আল্লাহ বলছেন যে হিন্দুরাও একজনকে প্রতিপালক মানে, খ্রিস্টানরা আরেকজন প্রতিপালককে মানে, কিন্তু আজকাল হিন্দু খ্রিস্টানদের কথা বলছি। কিন্তু তারপরে আল্লাহ তাআলা একটি শর্ত দিয়ে দিয়েছেন, উ'বুদু রব্বাকুম, তারপরে আল্লাহ বলছে আল্লাযী খালাকাকুম, যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যেই প্রতিপালক তোমাদের পূর্ববর্তী যত লোক গত হয়েছে সকলকেই যেই প্রতিপালক, যেই রব সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো। একটু চিন্তা করুন, আল্লাহ তাআলা এখানে যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু তোমরা ইবাদত করো রব্বাকুম তোমাদের প্রতিপালকের। আগেকালের হিন্দু খ্রিস্টানরা তারা প্রতিপালক হিসাবে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ভায়া মাধ্যম মনে করত বিভিন্ন মূর্তি টুর্তি এদেরকে। কিন্তু খুব দুঃখজনক কথা, আমাদের সমাজে এত গর্ধব হিন্দু খ্রিস্টান যারা আছে তারা রব বলে, প্রতিপালক বা প্রভু তারা অন্যদেরকে বলে। তো এই আয়াত যদি আল্লাহ তাআলা এতটুকুই বলতেন তাহলে তারা বুঝে নিত ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি, উ'বুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা তারপরে শর্ত দিয়েছেন আল্লাযী খালাকাকুম, যেই তোমাদের প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্বে যত লোক গত হয়েছে সকলকে সৃষ্টি করেছে। এই শর্ত, এই শর্তর সাথে প্রতিপালক রব বলে একমাত্র আল্লাহ ছাড়া কোনো দিনও আর কেউ রব হওয়ার যোগ্যতা রাখে না। সুস্পষ্টভাবে একটা মূর্তি, তাকেই একজন তৈরি করতে হয়েছে, সে মানুষকে কিভাবে তৈরি করবে? তারপরে খ্রিস্টানরা যাদের ইবাদত করে, যাদেরকে প্রভু, যাদেরকে ঈশ্বর বলে, তাদেরও একই অবস্থা। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং যিনি তোমাদেরকে তো সৃষ্টি করেছেন বটে, তোমাদের পূর্বে যত লোক গত হয়েছে তাদেরকেও সৃষ্টি করেছেন। এখন চলুন একটু ব্যাখ্যা করি। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলিম জাতিকে বোঝায় নাই। মানুষ বলতে আমরা সকলেই ইনসান, ইনসানের বহুবচন হচ্ছে নাস। ইনসুন শব্দটা ইনসুন থেকে এসছে বা ইনসিয়ুন থেকে এসছে, যার অর্থ হচ্ছে একে অপরের সাথে অন্তরঙ্গ হওয়া। কোনো বাঘ ভাল্লুক কোনোদিনও একে অপরের সাথে অন্তরঙ্গ হয় না, একমাত্র মানুষ, মানব জাতি একে অপরের সাথে অন্তরঙ্গ হয়, বিধায় আমাদেরকে ইনসুন বলা হয়, ইনসান বলা হয়। সেখান থেকে আমরা মানুষ এক কথায় বলি। আর ইনসানের বহুবচন হচ্ছে নাস। আল্লাহ তাআলা এখানে সম্বোধন করছে ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি। এখানে আল্লাহ তাআলা সকলকে সম্বোধন করছে, যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, যারা মুসলিম, যারা মুমিন, সকলকে আল্লাহ তাআলা সম্বোধন করছে। তারপরে আল্লাহ বলছেন, কি বলছেন? উ'বুদু তোমরা ইবাদত করো রব্বাকুম তোমার প্রতিপালকের। এখানেও ছোট্ট একটি প্রশ্ন চলে আসে যে আল্লাহ তাআলা যদি সকল মানব জাতিকে বলে থাকেন তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, এখন বুঝলাম মুত্তাকি আর মুমিনরা আল্লাহর ইবাদত করবে, কারণ তাদের মধ্যে ঈমান আছে। আর কাফের মুশরিক তারা আল্লাহর ইবাদত কিভাবে করবে? ইবাদত তো ঈমান ছাড়া করা যায় না। একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর একেবারে সহজ। প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা এখানে মানব জাতিকে, গোটা ম্যানকাইন্ডকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন। যত মানুষ, মানব জাতি যত আছে সকলকে আল্লাহ সম্বোধন করছে, কিন্তু উ'বুদু রব্বাকুম তোমাদের প্রতিপালকের ইবাদত করো, এটা বলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যারা মুমিন এবং যারা মুত্তাকি আছো তারা তোমরা ধারাবাহিকভাবে ইবাদত করতেই থাকো, করতেই থাকো। আর এই আল্লাহ তোমাদের প্রতিপালকের ইবাদত করার ক্ষেত্রে তোমরা অটল থাকো। আর যারা কাফের, যারা মুনাফিক, এক কথায় মুত্তাকিনের বাহিরে কাফের এবং মুনাফিকের দলভুক্ত যারা আছো, তাদের কাজ হচ্ছে ঈমান আনা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। কারণ ঈমান আনবেন কিভাবে? আল্লাহ যেভাবে ঈমান আনতে বলেছেন সেভাবেই তো ঈমান আনবেন। তো আপনি তো আল্লাহরই ইবাদত করলেন,
আমালে সালেহ, সৎকর্ম, সবচেয়ে উত্তম সৎকর্ম হচ্ছে ঈমান আনা। তো ঈমান আনাটাও এটা সবচেয়ে বড় ইবাদত। তো এই ইবাদতের কথা আল্লাহ তাআলা তাদেরকে এভাবে বলছে যে উরবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কিভাবে? কাফের মুশরিক যারা আছো তোমরা সর্বপ্রথম ঈমান আনো, আর যারা মুত্তাকি আছো বা যারা মুসলিম মুমিন আছো, তোমরা এই ইবাদত, তোমার প্রতিপালকের ইবাদতের ক্ষেত্রে তোমরা ইস্তেকামাত থাকো, অটল থাকো, এবং ইবাদতকে কমায়ও না, আস্তে আস্তে বাড়াও। তারপরে আল্লাহ তাআলা বলছেন, এখানে ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, যে ও বুধু, আব্দুন মানে হচ্ছে দাস। এখন আল্লাহ তাআলা এখানে বলছে ও বুধু, তোমরা দাসত্ব করো। কার দাসত্ব করতে হবে? রব্বাকুম, তোমাদের প্রতিপালকের দাসত্ব করতে হবে। দাসত্ব বললে এক কথায় আমরা বুঝতে পারি যে আপনার একটি দোকান আছে, সেই দোকানের মধ্যে আপনি 100 জন কর্মচারী রাখলেন। সেই কর্মচারীগুলো মোটামুটি আপনার কথা শুনবে। যদি কথা না শুনে, আপনি তাকে আর কর্মচারী হিসাবে রাখবেন না, কারণ আপনার কথা মানতে হবে। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা এমন শব্দ ব্যবহার করলেন, উবুদু, হে মানব জাতি, তোমরা উবুদু, তোমরা দাসত্ব করো। কার দাসত্ব করব? কোনো মানুষের, কোনো বাদশার, কোনো প্রেসিডেন্টের? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। কেমন প্রতিপালক? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। স্পষ্ট হয়ে গেল আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের পূর্ববর্তী যত লোক গত হয়েছে তাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। একেবারেই স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন যে দাসত্ব করো, দাসত্ব করো রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। কেমন প্রতিপালক? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্বে যত লোক গত হয়েছে সকলকে সৃষ্টি করেছে। তোমরা তার দাসত্ব করো। এখন রবের যদি সংজ্ঞা দিতে হয় অনেক সময় লেগে যাবে, তারপরেও খুব সংক্ষেপে বলছি। উবুদুর অর্থ আমরা খেয়াল রাখবো, দাসত্ব করা। ইবাদত করা বললে ইবাদতও একটি আরবি শব্দ, আব্দুন থেকে ইবাদাহ। এক কথায় আমরা বলবো দাসত্ব করো। কার দাসত্ব করব? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্বে যত লোক গত হয়েছে, যিনি তাদের সকলকে সৃষ্টি করেছেন, তার দাসত্ব করতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন রব্বাকুম, যিনি তোমাদের রব। রব, আরবিতে রব এমন একটি শব্দ, যে রবের এক কথায় আপনি তর্জমা ট্রান্সলেশন করতে পারবেন না, অসম্ভব। রব প্রায় 50 থেকে 60টি অর্থ বহন করে রব, কিন্তু আপনি যদি এক কথায় প্রকাশ করেন রব এর শাব্দিক অর্থ কি? প্রভু বললেন, তাহলে প্রতিপালন করা কোথায় যাবে? তারপরে রক্ষণাবেক্ষণ করা, এটা কোথায় যাবে? তো যাই হোক, বলছিলাম রব এমন একটি শব্দ, যেই শব্দকে এক কথায় কোনো তর্জমা করাই চলে না। এই জন্য আমরা রবকে রব বলবো, এবং রবের কয়েকটি অর্থ, তার মধ্য থেকে কয়েকটি বলি। যেমন রবের অর্থ করতে গেলে এক কথায় আমরা প্রভু করতে পারি না, আমরা রবকে রবই করব। এক কথায় প্রকাশ করা যায় না, বিধায় করব না। রবের এক অর্থ হচ্ছে প্রতিপালক, আরেকটি অর্থ হচ্ছে প্রভু, আরেকটি হচ্ছে স্রষ্টা, আরেকটি হচ্ছে সত্ত্বাধিকারী, আরেকটি হচ্ছে ব্যবস্থাপক, পরিচালক, পরিচালনকারী, তারপরে পরিকল্পনাকারী, হেফাজতকারী। সব কিছু এক কথায় যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে এর অর্থ হচ্ছে, আরবি বলতে হইলে বলতে হবে রব। তো আল্লাহ তাআলা এমন একটি শব্দ ব্যবহার করলেন, একটু চিন্তা করুন, যে ও বুধু, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো। কার দাসত্ব করব? যিনি তোমাদের রব, যিনি তোমাদের প্রতিপালক না, যিনি তোমাদের রব। যদি আপনি বলেন যে যিনি তোমাদের রব, তাহলে এক কথায় অনেকগুলো চলে আসলো। আর যদি বলেন যিনি তোমাদের প্রভু, হিন্দুরাও বলে প্রভু একজন, হিন্দুরাও বলে প্রতিপালনকারী। আমাদের সমাজে নামধারী অনেক মুসলিম আছে যারা বিভিন্ন মাজারে গিয়ে বলে বিপদ আপদ থেকে এই পিশাব মুক্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে অনেকের জীবনে অনেক ফাড়া থাকে, ওই ফাড়াগুলো তারা মোচন করে, নাউজুবিল্লাহি মিন যালিক। নামধারী মুসলিম তারা। তো এই জন্যই বলছি যে আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে পড়ার চেষ্টা করব। হে মানব জাতি, উবুদু, তোমরা দাসত্ব করো, রব্বাকুম, তোমাদের রবের, যিনি তোমাদের রব। তারপরে বলছিলাম
এই রব বলতে আমরা এক কথায় বলি যে আল্লাহকে রব বলে বললাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বাস আমি পরিপূর্ণ ঈমানদার। ঈমানের সংজ্ঞাতে আমি বলেছিলাম তিনটি জিনিসের সমন্বয়ে ঈমান হয়। একটি হচ্ছে তাকরির বিল লিসান, আপনার মুখে বলতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। যা আপনি মুখে বললেন এবং যা অন্তরে আপনি স্বীকার করলেন, বিশ্বাস করলেন, এই দুইটির উপরে আপনার কাজ করতে হবে। এই তিনটির সমন্বয় হচ্ছে ঈমান। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা এখানে বলছেন উবুদু, তোমরা দাসত্ব করো। আল্লাহ যা বলছেন তার উপর স্বীকার করতে হবে, মুখ দিয়ে স্বীকার করতে হবে। তারপরে উবুদু, দাসত্ব করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ যে বিশ্বাস করতে বলেছেন কোরআনুল কারিমে এবং সহিহ হাদিসে, সেই বিশ্বাসটি করতে হবে। তারপরে সেই বিশ্বাসের উপর, সেই কথার উপর আমাদের দাসত্ব করতে হবে। এই তিনটির সমন্বয় হচ্ছে, যদি আমরা করি তাহলেই উবুদুর অর্থ আমরা করতে পারবো বা এর উপর আমল করতে পারলাম, বোঝা যাবে। তারপরে আল্লাহ বলছেন রব্বাকুম, তোমাদের রবের ব্যাখ্যা গেল। এখন আমরা এক কথায় অনেক সময় বুঝে পড়ি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা বলে বিশ্বাস করছি, আমরা প্রকৃতপক্ষে বাস মুসলিম বা মুমিন হয়ে গেলাম। এই রবের মধ্যে অনেকগুলো দিক রয়েছে রুবুবিয়্যার মধ্যে। যেমন সৃষ্টিকর্তা, এটা রবের কাজ। তারপরে সমস্ত কিছুর একচ্ছত্ব মালিক হওয়া, এটা হচ্ছে রবের কাজ। এখন আপনি সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানলেন, কিন্তু সব কিছুর মালিক যে আল্লাহ এটা আপনি মানলেন না, তাহলে আপনি কখনো মুমিন হবেন না। আপনি বললেন সকল কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু সকল কিছুর মালিক হচ্ছে জনগণ, আপনার ঈমান নাই। এভাবে আল্লাহ বলেন না উবুদু রব্বাকুম, এভাবে দাসত্ব করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। রবের অর্থ শুধুমাত্র সৃষ্টিকর্তা বললে কখনো সম্ভব না। তো এই জন্যই বলছি যে সৃষ্টি করা রবের কাজ। এখন সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানতে হবে, তিনটির সমন্বয় মানা হয়, দাসত্ব করা হয়। তারপরে সকল কিছুর মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। এখন আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে বললে আপনার রব ঠিক নাই। আপনি আল্লাহকে অন্য কিছু সৃষ্টিকর্তা হিসাবে মেনেছেন, কিন্তু আল্লাহকে রব হিসাবে কখনো মানেননি। তারপরে আল্লাহ রিজিক দাতা, মাজারে গিয়ে আপনি কোনো বাবার কাছে, কোনো কিবলার কাছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আপনি কিছু চাইলেন আর বলছেন আল্লাহ রিজিক দাতা, আপনি আল্লাহকে রব হিসাবে তার দাসত্ব করছেন না। আপনি স্পষ্ট কথা, রবের কাজ হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টি করা। রবের কাজ হচ্ছে কোন সব কিছুর একচ্ছত্ব মালিক হওয়া। রবের কাজ হচ্ছে রিজিক দান করা। রবের কাজ হচ্ছে জীবন মৃত্যু দান করা। ছোটবেলায় দেখেছি, যখন কোনো লোক অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে, ডাক্তাররা সবাই যখন ফেল হয়ে যায়, তখন নিজ চোখে অনেক কিছু দেখেছি। বিভিন্ন মাইজ ভান্ডারি বা অনেকের কাছে এসে বলে, এখন মৃত্যু রোগ থেকে হে বাবা আমাদেরকে হেফাজত করো, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন কোনো ব্যক্তি যদি এই কাজটি করে, তাহলে সে আল্লাহকে রব হিসাবে মানে নাই। রব বলে আল্লাহকে, আল্লাহর দাসত্ব সে করে নাই। স্পষ্ট কথা, সে কখনো মুমিন বা মুত্তাকি হবে না। সে মুনাফিক বা কাফেরের দুই দলের এক দল অবশ্যই হবে, মুত্তাকিনের দল কখনো হতে পারবে না। তারপরে আল্লাহ বলছে যে সমগ্র রাজ্যের মধ্যে যত কিছু আছে সকল কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। অনেক সময় অনেক ঘটনা শোনা যায়, অমুক পীর সাহেবের কাছে একটি থালার মতো ছিল পুরা বিশ্ব, আল্লাহ অর্ডার করছেন আর অমুক পীর সাহেব হাত দিয়ে বিপদ থেকে মুক্ত করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন বিশ্বাস আপনি করেছেন, আপনি আল্লাহকে কখনো রব হিসাবে তার দাসত্ব করেননি। আপনার মধ্যে ঈমান নাই, মুনাফিক আর কাফেরের মধ্যে আছেন। এই জন্যই আল্লাহ তাআলার উপদেশ সম্পর্কে একটু চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে কি উপদেশ দিচ্ছে আর কিভাবে উপদেশ দিচ্ছে, কেমন শব্দ দিয়ে উপদেশ দিচ্ছে। উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। রবের বিস্তারিত একটু ব্যাখ্যা করছিলাম। তারপরে রবের কাজ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিককে? আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ নয়, এটা হচ্ছে আল্লাহ। এখন কোনো ব্যক্তি বলল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ
আল্লাহ তাদের রব নয়, আল্লাহ তাদের অন্য কিছু, সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ তাদের রব কখনো হবে না। এবং তারা কখনো আল্লাহকে রব হিসাবে আল্লাহর দাসত্ব তারা কখনো করছে না, স্পষ্ট। তারপরে আল্লাহ বলছে যে রবের কাজ হচ্ছে আইন এবং বিধান দেয়া হচ্ছে রবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও হাতে আল্লাহ এটা ছেড়ে দেননি। ইসলামের কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যেই বিধান অনুযায়ী চলতে হবে প্রত্যেকটি মুত্তাকির, প্রত্যেকটি মুসলিমের, সেই বিধান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এখন একটু প্রাসঙ্গিক কথা বলি। দেশে অনেক ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প কেন হচ্ছে? জেনা বেড়ে গিয়েছে। রড ভালো হলে ভূমিকম্প হবে না, এটা বিজ্ঞানিকদের কথা। অমুক সিমেন্ট লাগান, ক্রাউন সিমেন্ট লাগান, এতে ওভার ব্রিজ এবং উড়াল সেতু খুব শক্তভাবে হয়। কোনো রেকর্ড নাই কোনো উড়াল সেতু ভেঙে পড়েছে ক্রাউন সিমেন্টের, এমন অনেক ভালো আছে। কিন্তু যতই ক্রাউন সিমেন্ট ইউজ করুন না কেন, যতই ভালো রড ইউজ করুন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জেনা বেড়ে যাবে, ব্যভিচার যখন চরমভাবে বেড়ে যাবে, তখন ভূমিকম্প শুরু হবে। আমরা কত বড় অধম, কত বড় গর্ধব! আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরও আমরা বলছি যে বিল্ডিংটা ভালোভাবে করা হয়নি, ভূমিকম্পের জন্য অনেক মেশিন লাগাতে হবে, সেই মেশিনগুলো আমরা আসলেই লাগাতে পারিনি, বিধায় এত ভূমিকম্প হচ্ছে। কিন্তু কেউ একটু চিন্তা করে না কেন ভূমিকম্প হচ্ছে? জেনা বেড়ে গিয়েছে। আর জেনা কেন বাড়লো? এর কারণ হচ্ছে আল্লাহর বিধান বাস্তবায়ন হয়নি, বিধায় জেনা বেড়ে গিয়েছে। কারণ হচ্ছে, একটু স্বাভাবিকভাবে আপনি একটু চিন্তা করুন। আল্লাহ বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কোনো আনম্যারিড ছেলে বা মেয়ে যদি জেনা করে, তার শাস্তি আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। আপনি বিধানটা প্রয়োগ করুন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই জেনার হার কমে যাবে। কোনো ম্যারিড পারসন যদি জেনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধান দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের ইচ্ছা মতো সব কিছু বলতেন না। এখন এক প্রকার লোক আছে আহলে কোরআন, তারা বলে, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কথা বলতেন না। আমি এটার ব্যাখ্যা দিয়েছিলাম। আর নুতকু মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আল্লাহ তাআলা এখানে ওয়ামা ইয়ানতিকু বলেছেন। আর আল্লাহর কোনো প্রবৃত্তি নাই, স্পষ্ট কথা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর কোনো প্রবৃত্তি নাই, মানুষের প্রবৃত্তি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, বিধায় তার প্রবৃত্তি ছিল, কিন্তু সেই প্রবৃত্তির কারণে সে হাওয়া অনুযায়ী সে কথা বলেননি। স্পষ্ট কথা, এটা দ্বারা প্রমাণ হয় যে বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিলেন, যদি কোনো ম্যারিড পারসন, চাই সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সে যদি জিনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বিধানটা প্রয়োগ করে দিয়েছেন যে তাকে রজম করতে হবে। এখন আপনি একজন মানুষকে রজম করুন, দেখুন জিনার হার কমে যাবে, ইনশাআল্লাহ আর ভূমিকম্প হবে না। তো যাই হোক, প্রাসঙ্গিক কথা বলে ফেললাম। এটা বলার উদ্দেশ্য ছিল যে আমরা আসলেই আল্লাহ যে আমাদের রব, এই রবের দাসত্ব আমরা আসলে কিছু করছি না। রব মানি কি এটাই আমরা বুঝতে চেষ্টাও করছি না। দুনিয়ার সব কিছু বুঝি। একটা পটল কিনবো, কতবার যাচাই বাছাই করি, আরে পটলটা নষ্ট না ভালো, আজকের না বাসি। ফ্রিজ থেকে আনলে আমরা এক কথায় বুঝে যাই, আরে এটা ফ্রিজের পটল। কিন্তু রব, আল্লাহ বলছে, ও বুদু রব্বাকুম, তোমরা দাসত্ব করো তোমাদের রবের। এটার অর্থ কি? এটার মিনিং কি? এটা আমরা কখনো চিন্তাও করি না, চেষ্টাও করি না। তো যাই হোক, বলছিলাম রবের কাজ হচ্ছে বিধান দেয়া, তারপরে রবের কাজ হচ্ছে উপকার করা, অপকার করা, ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। তারপরে রবের কাজ হচ্ছে যত চরম বিপদই হোক না কেন বা যত সহজ বিপদই হোক না কেন, এই বিপদ থেকে মুক্ত করবেন কে? আল্লাহ। এছাড়াও আরো অনেক ব্যাখ্যা আছে, কোরআনুল কারীমের প্রত্যেকটির দলিল রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে কোনো একটিরও আমি দলিল দেইনি। তো যাই হোক, বলছিলাম আল্লাহ তাআলা যে নসিহা করছেন, আল্লাহ উপদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি, তোমরা ও বুদু, তোমরা দাসত্ব করো রব্বাকুম, তোমাদের রবের। কেমন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের পূর্ববর্তী যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছে। তো যাই হোক,
এর ব্যাখ্যা আরও ইনশাল্লাহ ধারাবাহিকভাবে করব। এক কথায় আমাদের জানতে হবে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো তারা কি বুঝাচ্ছেন, এবং প্রত্যেকটির অর্থ জানতে হবে এবং বিস্তারিতভাবে জানতে হবে। সকল মানব জাতিকে আল্লাহ বলছেন দাসত্ব করতে তার রবের অর্থ আমরা প্রত্যেকেই জানবো এবং এর উপর দাসত্ব করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে যেভাবে রব হিসাবে আল্লাহকে রব মেনে দাসত্ব করতে বলেছেন, সেভাবে আমাদের সকলকে আল্লাহর দাসত্ব করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যেভাবে রবের দাসত্ব করতে বলেছেন, সেভাবে রবের দাসত্ব করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।